বৈশ্বিক পরিস্থিতিতে মূল্যস্ফীতি বেড়েছে, নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করছে সরকার, বলেন প্রধানমন্ত্রী। 7 জনকে এসএমই উদ্যোক্তা পুরস্কার প্রদান। পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন চট্টগ্রামে বাবর আলী। সকাল 8:30টার দিকে চূড়ায় পৌঁছান তিনি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে সবকিছুর দাম বেড়েছে, এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সাধ্যমতো চেষ্টা করছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় এসএমই পণ্যমেলা 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য এবার 3টি ক্যাটাগরিতে 7 ব্যক্তিকে পুরস্কার দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ব্যাপক কর্মসংস্থানের জন্য বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেয় সরকার। তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়তে গতানুগতিক শিক্ষার পাশাপাশি কর্মযোগ্য শিক্ষায় উদ্যোগ নেয় সরকার। প্রধানমন্ত্রী বলেন, শুধু পণ্য উৎপাদন করলেই হবে না, উৎপাদনের পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ, দেশের ভিতরে বাজারজাত করার পদক্ষেপ নিতে হবে। আজকের বাংলাদেশ কিন্তু বদলে গেছে, বদলে যাওয়া বাংলাদেশ। অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল সিস্টেম, কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রেই কিন্তু ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। সেই জায়গা থেকে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। 2005-06 অর্থাৎ বিএনপি সরকারের আমলে ছিল মাত্র 543 মার্কিন ডলার, আর সেখানে আজকে আমরা 2793 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। হয়তো আমরা আরও উন্নতি করতে পারতাম যদি না এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন না হতো। আজকে এর কারণেই অনেকটা, তার উপর কোভিড-19-এর অতিমারি, সমস্ত কাজ বন্ধ। পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী। রবিবার নেপালের স্থানীয় সময় সকাল 8:30টায় এবং বাংলাদেশের স্থানীয় সময় সকাল 9:45টায় এভারেস্টের চূড়ায় পৌঁছান চট্টগ্রামের এই পর্বতারোহী। দীর্ঘ 11 বছর পর এভারেস্টের চূড়ায় লাল সবুজের পতাকা উড়ালেন এই চিকিৎসক। বাবরের সংগঠন ভার্টিক্যাল ডিমার্সের পক্ষ থেকে ফেসবুক পোস্টে বলা হয়েছে, সৃষ্টিকর্তার কৃপায় এবং লাখো শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় প্রকৃতি মাতা বাবরকে ক্ষণিকের জন্য স্থান দিয়েছেন নিজের চূড়ায়। খানিক আগে বেস ক্যাম্প ম্যানেজার এবং আউটফিট মালিক এই তথ্য নিশ্চিত করেছেন। দীর্ঘ 1 মাসের বেশি সময় বেস ক্যাম্পে অবস্থানের পর এভারেস্টের চূড়ায় উঠতে সক্ষম হলেন চট্টগ্রামের হাটহাজারীর এই সন্তান। তিনি 2014 সাল থেকে হিমালয় রেঞ্জের 11টি উচ্চ শৃঙ্গ জয় করেছেন। ভোট কার্যক্রমে সদস্য সনদ জালিয়াতি ও বিপুল চাঁদাবাজির মাধ্যমে কর্মী নিয়োগের অভিযোগ কুষ্টিয়ার আনসার বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রত্যেকের কাছ থেকে 1,500 থেকে 2,500 টাকা পর্যন্ত অগ্রিম নিয়ে কাজ পাওয়ার তালিকা নিশ্চিত করা হয়। এতে পঞ্জীভূত ক্ষোভ থাকলেও শাস্তির ভয়ে চুপ সবাই। কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলীর রিপোর্ট। তৃণমূল পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আনসার সদস্যরা, কিন্তু অসাধু কিছু কর্মকর্তার কারণে নষ্ট হচ্ছে এ বাহিনীর সুনাম। সদস্য সনদ জালিয়াতি ও বিপুল অঙ্কের টাকা চাঁদাবাজির মাধ্যমে আনসার কর্মীদের নিয়োগের অভিযোগ উঠেছে কুষ্টিয়ায়। 1,500 থেকে 2,500 টাকা পর্যন্ত আগাম জমা নিয়ে কাজ পাওয়ার তালিকা নিশ্চিত করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। তারা বলছেন, পিসি এপিসির মাধ্যমে সংগৃহীত এসব টাকা উপজেলা আনসার কর্মকর্তা মুস্তাফিজুরের মাধ্যমে শীর্ষ কর্মকর্তাদের কাছে চলে যায়। কে ডিউটি করবে আর কে ডিউটি করবে না এটা নির্ধারণ করে সাইদুল, মাসুম বিল্লাহ, জেসমিন, ইশিতা, এই মাহবুব, এই 5 জন মিলেই মূলত এই ডিসিশনটা নেয়। এই 5 জনের কাছে টাকা দেয়, এই 5 জন আবার আছে মনে করেন যে কমান্ডার, জেলা কমান্ডারের হাতে দেয়। যার ধরো নিজস্ব লোক ওই জায়গায় চাকরি বাকরি করে, তার তো লাগে না, বুঝলেন। আর যার জায়গা আছে চাকরি বাকরি করে না, তার ওই অন্য লোক কিছু টাকা পয়সা একটু হালকা পাতলা খেয়ে তার ঢোকা নেয়। 1,000 কাকে দিছি? ওই যারা মানে হেড, যারা হেড, যারা কমান্ডার, আনসার, পিছিয়ে থাকে না, রকেট বিকাশে টাকা চলে যায়, বিকাশ খোলা হয়েছে। শোনা গেছে 4,000 কত কি দেবে তারাই জানে। সদস্য সনদ জালিয়াতি সহ চাঁদার টাকা সংগ্রহকারীরা ক্যামেরা দেখে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেন। পরে স্বীকার করেন তারা কর্মকর্তাদের নির্দেশ পালন করছেন মাত্র। আপনার কাছে এতগুলি কাগজ কেন?
এটা হ্যাঁ বলেন এটা সিসি হ্যাঁ আপনার একার কাছে এতগুলি কেন আপনি কি আপনি পিসি না আমি দলনেত্রী আপনার বিরুদ্ধে আপনি সবার কাছ থেকে টাকা নিয়েছেন এই অভিযোগটা কি সত্য হ্যাঁ ওটা প্রমাণ সহকারে নিয়ে আসে যদিও অভিযোগ বানোয়াট ও মিথ্যা দাবি করেছেন অভিযুক্ত কর্মকর্তা দাবি করেন যারা নির্বাচনের ডিউটি পায়নি তারাই অপপ্রচার চালাচ্ছে না অভিযোগ আমি মনে করি এটা অভিযোগ তাছাড়া ডিউটি হয় না বা এরকম এই কিছু লোক দেখা যাচ্ছে যে অভিযোগ করে থাকে অভিযোগ তদন্তের আশ্বাস দিয়েছেন জেলা কমান্ড্যান্ট আর্থিক লেনদেন করার কোনো সুযোগ নেই যদি কেউ করে থাকে সেইটার কোনো সুস্পষ্ট প্রমাণ আমাদের কাছে আসে তাহলে আমরা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব গেল জাতীয় সংসদ নির্বাচন এবং চলমান উপজেলা পরিষদ নির্বাচনে জেলার ৫ শতাধিক ভোট কেন্দ্রে প্রতিবার নিযুক্ত করা হয় প্রায় ১০,০০০ আনসার কর্মী স্বেচ্ছাচারিতা অনিয়ম ও দুর্নীতির মূলোৎপাটনের দাবি প্রকৃত আনসার সদস্যদের বাংলা ভিশন নিউজ ডেস্ক এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর ২টায় তার আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ